কালকে ছিল আমার ছেলের জন্মদিন, আর তাই কিছু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। প্রথমেই সকালে চান টান করে আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর ওদের কিন্তু পরীক্ষা চলছে, স্কুল যেতে হবে। আর যেদিন জন্মদিন থাকে সেদিন কিন্তু বাড়ির ড্রেস পরে যায়, স্কুল ড্রেস পরে যায় না। আর আজকে কিন্তু স্কুলে চকলেটও দেবে। আর এদিকে চান টান করে আমি চলে এসেছি রান্না করতে। এদিকে ভাজাভুজি চলছে, পটল ভাজবো, পোস্ত করব, ডাল করব, আর তার সঙ্গে কিছু একটা তরকারি করব, সয়াবিনের কোফতা বানাবো ভেবেছি, শাক ভাজবো। আর আজকে কিন্তু পূর্ণিমার দিনে কিন্তু নিরামিষ হবে। আর ভিডিওটা কিন্তু কালকেই বানিয়েছি, আপনারা জানিয়ে আজকে পাবেন। আজকে ভিডিওটা এডিট করা হলো, তার জন্য কিন্তু আজকে ছাড়া হচ্ছে। আর এদিকে কিন্তু সব কিছু রান্না করে নেব। এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু খেতে দেবো ছেলেকে, তার জন্য এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে আর খেতে বসে গেছে দেখুন। আর আজকে নিরামিষ, তার জন্য কিন্তু মাছ টাছ কিছুই রান্না করিনি। অন্য দিন হলে কিন্তু মাছ রান্না করি, মাছই রান্না করি জন্মদিনের দিনে। মাংস, ডিম এগুলো কিন্তু রান্না করি না আমরা, মাছটাই কিন্তু শুভ, তাই মাছ রান্না করি। আর পায়েস বানাইনি, কারণ জন্মদিনের দিনে আমরা পায়েস বানাইনি, তারপরের দিনে বানাই। আর কি কি রান্না করেছি চলুন শেয়ার করে নিই। ভাত দিয়েছি, ভাতের মধ্যে ঘি দিয়েছি, আলু টমেটো পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, আর তার সঙ্গে সয়াবিনের কোফতা করেছিলাম, সেটাও ভাজা দিয়েছি। সয়াবিনের কোফতা দেখুন রান্না করেছি, ডাল করেছি, চাটনি করেছি, এদিকে দই, মিষ্টি, ঠান্ডা আম পাকা, লেস, কুরকুরে, চকলেট, পাঁপড় সব কিছু দিয়েছি। আর এবারে ও কিন্তু খেয়ে নেবে। আর এদিকে পিকু খুবই কিন্তু সাতা ছিল, কারণ পিকু পাঁপড়, লেস আর চকলেট দেখে ও আর রয়েছে না, ও পাঁপড় নিয়েছে দেখুন। আর আগেও কিন্তু পাঁপড় নিয়েছে, সাজানোর সময় চকলেট নিয়েছে। ও এত কিছু দেখে কিন্তু পিকু আমাদের ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে এবারে খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। রাতের বেলায় কিন্তু কেক কাটা হবে। আর এদিকে সন্ধ্যের সময় দেখুন কেক কাটা হবে, তার জন্য এখানে টেবিলের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছে আমার ছোটো যে চকলেট কেক। আর এদিকে দেখুন আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। আর সবাই কিন্তু আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে অনেক, আর মানুষের মতো মানুষ হতে পারে। আর এবারে কেকটা কিন্তু কেটে নেবে। আর এদিকে মাদেরকে আমি ডেকে নিয়েছি, আমার মা আছে, শাশুড়ি মা, দুটো মাকে বললাম বসতে। আর এদিকে দেখুন পিকুও রেডি হয়ে গেছে। পিকু কিন্তু কেক একটুকুও খায়নি, কারণ ও চকলেট নিয়ে ব্যস্ত, একটা চকলেট নিয়েছে আর চকলেট নিয়ে খেলা করছে, কেকটা একটুকুও খায়নি। ওকে কিন্তু জোর জবরদস্তি একটু খাওয়া হয়েছিল। এদিকে আমার ছেলের কেক কাটা হয়ে গেছে, এবারে আমার ছেলেকে আমি একটু কেক খাইয়ে দিচ্ছি দেখুন। আর সবাই কিন্তু যখন আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, পিকু তখন খুবই নাচ করছিল। আর আমার ছেলেকে খাইয়ে দিলাম, এবারে আমার ছেলেও কিন্তু আমাকে একটু খাইয়ে দিল। আর আমিও খেয়ে নিলাম। আর এবারে কিন্তু আমার ছেলে দেখবেন পিকুকে খাওয়াতে যাবার, পিকু কিন্তু কোনো রকমভাবে কেকটা মুখে নিতে চাইছে না, জানি না ওই কেকটা দেখে কী যে ভেবেছে, খেতেই চাইছিল না একটু, কিন্তু মুখে জোর জবরদস্তি দেওয়া হয়েছিল ওর। আর দেখুন কেমন কেক খাওয়াতে যাচ্ছে, তো দৌড়ে পালাচ্ছে। আর এবারে কিন্তু ওরা দাদা ভাই সবাই একসঙ্গে খাওয়া খাওয়ি করে নিচ্ছে। ওদের খাওয়ার পরে কিন্তু কেকটা কেটে আমি সবাইকে দিয়ে দেবো। ওদের সবারই খাওয়া হয়ে গেছে, এবারে কেটে দিচ্ছি কেকটা, সবাইকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেমন লেগেছে কেমন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এদিকে দেখুন পিকু ফুলদানি নিয়ে পালিয়ে গেছে, আর লাস্টে ওকে খাওয়া হয়েছে।